হুজুর সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইদানিং মনে হচ্ছে সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি খুব চিন্তিত। আসলে কি এটি আমার সাথেই হচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সম্মানিত হুজুর, আপনি বিস্তারিত ব্যাখ্যা করবেন। আপনারা অনেকেই জানেন যে একটি হাদিস আছে কিয়ামতের আলামতের ব্যাপারে, হয়তো আমার মুখে আপনারা পূর্বে শুনে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না সময় দ্রুত ফুরিয়ে যাবে। কিয়ামতের অন্যতম সাইন আলামত হলো সময় বরকত পাওয়া যাবে না, সময় খুব দ্রুত ফুরিয়ে যাবে। ফাতাকুনাস সানাতু কাশ-শাহরি। আল্লাহর হাবিব বলেন, একটি বছর হবে একটি মাসের ন্যায়। যেটা এখন মনে হয় যেন ক্যালেন্ডার খুব দ্রুত পাতা উল্টে যাচ্ছে। বছর এই তো সেদিন 2024 ছিল, 25 শেষ, 26 চলমান। সেদিন ছিল শুক্রবার, আজ আবার শুক্রবার। দেখেন এই যে পার্থক্যটা হচ্ছে, এটি কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, ফাতাকুনাস সানাতু কাশ-শাহরি, একটা বছর হবে একটা মাসের ন্যায়। ওয়া ইয়াকুনাশ শাহরু কাল জুমআ, একটা মাস হবে একটা সপ্তাহের ন্যায়। মাস কেমনে দ্রুত চলে যায় দেখছেন, কোনো বরকতি পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমি ওয়া ইয়াকুনাল ইয়াউমু কাস-সাআ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে একটা সপ্তাহ হবে একটা দিনের ন্যায়, একটা দিন হবে একটা ঘন্টার ন্যায়। দেখেন যে একটা জুমা থেকে আর একটা জুমা কত আর্লি চলে আসে। মাঝে মাঝে আমরা যারা জুমার নামাজ পড়াই আপনাদের খেদমতে, দেখা যায় মানে চিন্তিত হয়ে পড়ি যে এত দ্রুত সময় কেমনে যায়, ঘন্টা কখন চলে যায় টের পাওয়া যায় না, দিন কেমনে চলে যায় এটা টের পাওয়া যায় না। প্রিয় ভাই, এটি নিয়ে আপনি চিন্তিত, এটা আমরাও চিন্তিত, কিন্তু এটি কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আকস্মিক মৃত্যু বাড়বে, সময় দ্রুত ফুরিয়ে যাবে। এই যে টাইম দ্রুত চলে যাচ্ছে, এটি শুধুমাত্র আপনার সাথেই হচ্ছে তা না, এটি আমাদের সাথেও হচ্ছে, অন্য মানুষের সাথে হচ্ছে, যারা এই পৃথিবীতে আছে তাদের সাথেই হচ্ছে। এটি কিয়ামতের একটি আলামত। আল্লাহ তাআলা কিয়ামতের দিনের সামানকে আমাদেরকে বেশি বেশি অন্বেষণ করবার তৌফিক দান করুক, যে আমলে আমরা কিয়ামতের দিন নাজাত পাবো। আল্লাহ আপনার এবং আমার এবং আমাদের সবার নেক হায়াত এবং নেক আমলে বারাকা দান করুন।